হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আমি মায়ের বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি। আমাকে নিতে এসেছিলো ভাই, দিদি আর বোন, তিনজনে। তো দেখো, এখানে আমরা টিকিট কাটার পরে প্রায় আমাদের 8 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে ট্রেনের জন্য, কারণ ট্রেনের টাইমটা ছিল 9:20। আমি এই ট্রেনটাতেই বেশিরভাগ যাওয়া আসা করি। তো ট্রেনটা প্রায় অনেকক্ষণ, মানে 9:20, তার থেকে 15 মিনিট ওয়েট করার পর ট্রেনটা এসেছিলো অনেক লেটে। তো দেখো, এদিকে আমরা একটা সিটেই বসেছিলাম, আমরা 3 বোনে, আর উল্টো দিকে আমার ভাই বসেছিল। ট্রেনটা অনেকটাই ফাঁকাই ছিল, অনেক ফাঁকা বলতে ছিল, বেশি ভিড় ছিল না, যেটা গ্যামজাম থাকে একটা ট্রেনে সেটা ছিল না। তো ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য তো একটু সিটটা ফাঁকা করে দিয়ে ওই উল্টো দিকে সিটে বসে গেলাম। আর এরা বারবার হাই করছিল, যেটা ভিডিও করছিলাম, আমার প্রচণ্ড হাসছিল। ওরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর প্রায়শই আমার সাথে একটা গণ্ডগোল হয়, সেটা হচ্ছে কি তোমাদের, আমি ট্রেনে উঠি, ক্লাস 10 থেকে নেমে কোনো ভিডিও করি না। কারণটা হচ্ছে কি, যেহেতু আমাদের বহরমপুর স্টেশন থেকে টোটো অনেক থাকে, বাট ভিড় থাকে প্রচণ্ড। টোটো বাস ট্রেন দিয়ে আমাকে খুঁজে নিতে হতো, তার জন্য একটু গোলমাল হয়েছিল। প্লাস বাস বাস ট্রেনে এসে বাস পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। তো বাড়ি এসে আর এতটাই ক্লান্ত ছিলাম যে কোনো রকম খাওয়া হয়নি। তো এটা হচ্ছে আমি যেদিন এসেছি, আমি এসেছি 18 সেপ্টেম্বর। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের 19 সেপ্টেম্বর, আমাদের পরের দিন আমি দুপুরবেলা বসে বসে যেহেতু টাইম পেলাম তার জন্য করছি ভিডিওটা। কারণ আমি যখন মায়ের বাড়ি আসি, ট্রেনে বাসে জার্নি করার পরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করতে থাকে, তার জন্য আমার কোনো রকম ভিডিও করতে লাগে। ছোট্টর মধ্যে ভিডিওটা তো চলো, নেক্সট ব্লগে হচ্ছে বাতের পরীক্ষা যেমন হয়েছে সেরকম চেষ্টা হয়েছে। যে বছর তোমার বলা হয় থাকবে, সেভাবে আরও সুন্দর করে আরও ভালো ভিডিওটা হবে, যেটা বলতে পারো বাতের পরীক্ষাটা হবে। আমাকে বলেছি তো আমি সাধারণ থাকতে চেষ্টা করবো, অনেক কিছু আছে, কারণ এখন ভিডিও করবো মেন কথা হচ্ছে তোমরা বেশি করে, হয়তো আমি সবার মতন অত ভালো ভিডিও বানাতে পারি না, তবুও যেরকম পারি আমার সেরকমই। ভিডিওতে দেখো, সবাই তো সবার মতন পারে না বা একই রকম পারে না। তো আমি যেমন পারি আমার মন মতন করে আমি ভিডিও এডিট করি বা থাম্বনেল সাজাই, তাও তোমাদের মন মতন করার চেষ্টা করি। তবুও তোমরা আমার ভিডিও কেউ ভালোভাবে কেউ দেখো না। আমার কতটা কষ্ট হয়েছে, আমি নিজে একটা জিনিস ভিডিও বানাচ্ছি, সেটা আমার কেউ দেখছি না। অনেকে আছে যারা কী করে থাম্বনেল দেখে চলে যায়, ভিডিওটা দেখে না। দেখো, তোমরা আমার ভিডিও দেখবা, তোমাদের কিছু জানতে ইচ্ছে হবে, নতুন ভিডিও দেখার ইচ্ছে হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের সবার কমেন্টে রিকোয়েস্ট করে তারপর আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেটা তো তোমরা করো না। তো তোমাদের আর কী বলবো, রেগুলারই প্রায় কিছু যারা যারা আমার ভিডিও দেখে তারা একমাত্র জানে যে আমি কাজ যেটুকুই করি, তারপর ক্লান্ত হয়ে যাওয়ার পর ভিডিও এডিট করতে বসতে আমার প্রচণ্ড টাইম হয়ে যায়, খুব লেট হয়ে যায় ভিডিওগুলো আমার ছাড়তে। তো দেখো, আর হচ্ছে তোমাদের কী বলবো, চ্যানেলটাতে অনেকে সাবস্ক্রাইব করা আছে, প্লাস কারো করা নেই। আমি ফেসবুক ব্লগ কম দিই, তো দেবো আর কি। তোমরা আমার একটু সাপোর্ট করো, আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো, এখন এই ভিডিওটা কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।